গাড়ি এই অবস্থা কে? মনে হইতেছে একটা পারমাণবিক বোমা গাড়ি করে লয়ে যেতেছি। ওজন রে, এখন লাইনটা লাগাই দিলি কেলা ফতে। ভালো করে দেখে লাগাইও। যে ভাই, এ ভাই গ্যাস লাগাই না শেষ? ভালো করে লাগাইছো? হ্যাঁ ভালো করে লাগাইছি। এই রে কাম সারছে, এখন মনে হয় বকশিস দিব ডলার আমেরিকান ডলার মনে হইতেছে। হ্যালো, হ্যাঁ 20,000? না অবেলা একটা ফোন আইলো, বকশিসটা হাতে পাইয়া যাইতাম, তারপরে ফোনটা আইতো। Tadum, tadum, dim, tadik, kick, tack, katadum, tadum, tadik, kick, tack, katadum, tadum, dim, tadik, kick, tack, katadum, tadum, tadik, kick, tack, tatadum, tadum, 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 কেমন তোর ওঠে তার হাতে নিয়ে ঘুরতাছে, দিয়ে দিলি তো হয়ে যায়। আর ওই বেড়াই কত খারাপ, কতক্ষণ ধরে কথা কয় একটা মানুষের লগে। মেজাজটা কার না গরম হয়। এই ভাড়াটিয়াটা তো অরিজিনালি শেষর, কত কর বাহানা করিয়া আমারে বকশিস না দিয়ে আড্ডে গেল গা। দেখ খেলো মুতরে কত শেষর পিড়িয়ে সোজা করিয়া লাইছি। ভাই এই যে আপনার গাড়ির চাবিটা, আর এই যে ছাতাটা, ভাই এই যে চশমাটা, এই যে চার্জারটা, রুমটা ভাই পুরো ক্লিন করে দিছি। ঠিক আছে, ধন্যবাদ, যাই। ভাই হুম। ভাই এই মুরগিটা ভালো আছে, এর কাম কাজ করে দিলে হ্যাঁ বকশিস দেয়। ভাই জুতাটা সুন্দর করে রং করে লইছি। খুব সুন্দর রং করছে তো। একটা কাজ করো, জুতাটা তুমি উপরে দিয়ে আসো। জি ভাই। আর শোনো, এখনই মনে হইতেছে টাকা বের করবো। হ্যাঁ টাকা বের করতেছে মানে করতে। এটা রাখো, চা টা কিছু খাইও। হ্যাঁ জি ভাই। যাক কিছু দান্ডা ফিকির হলো তাহলে। ওনার গায়ে গতরে গোস্ত আছে, চেহারা সুরত ভালো, নম্র ভদ্র দেখতে, বকশিসটা মনে হয় বড় অঙ্কের পাবো মোটা হাতে। ভাই গাড়িটা তন্ন করে মুছে আলাইছি, কোনো ধুলাবালু নাই, ভিতরে বাইরে সব জায়গায় কমপ্লিট। এই যে ভাই আপনার চাবিটা। ভাইয়ের চশমাটা তো সুন্দরী। হেই, তুমি চশমা ধরছো কেন? তুমি দারোয়ানের মতো থাকবা। তোমার কত বড় সাহস, তুমি আমার চশমা ধরো? আরে বাবা, ভাই এত সুন্দর করে গাড়িটা মোছা দিলাম, ধোয়া দিলাম, যদি কোনো বকশিস ঠকশিস। তুমি কি ভুলে গেছো তুমি আমাদের বাসার দারোয়ান? আমাদের প্রত্যেকের কাছ থেকে সার্ভিস চার্জ নেয়া, তারপরে মাস শেষে তোমাকে বেতন দেয়া হয়। আমাদের এই বিল্ডিং এ যতগুলা লোক আছে সবার সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব তোমার। এই বিল্ডিং এ সব ধরনের কাজ তুমি করবা। বেশি উল্টা পাল্টা কাজ করবা, বাড়িওয়ালার কাছে কইয়া ঘাটটা দইরা বার করে দিব। বকশিস চাইতে আইছে। যাও, ওই যে ময়লার বালতিতে ময়লা জমে আছে, ময়লাগুলা নিয়ে ফালাও, যাও। ঠিক আছে ভাই। আবার ভাই স্যার বলবা, স্যার বেয়াদব কোথাকার। জি স্যার। ওরে আল্লাহ, ওনারা নাকি স্যার বলবো, পেট লয়ে লড়তারে না আবার স্যার। সিরু খে কথা আছে না, পাছায় নাই ঝাল পাক না, চারটা মুগরি খাই একলা একলা। বাটপার মানুষের গাড়ি আমার দেশে মোছার দায়িত্ব, বালা করে মুছে দিতেছি। কি ইমরান, হ্যাঁ গাড়ি ধুইছো ভালো কইরা? হ ভাই, সুন্দর করে ধুয়ে মুচ্ছে এককালে পাউডার দিয়ে পরিষ্কার করে রাখছি। এই যে ভাই লন চাবিটা। সুন্দর করে ধুইছে তাহলে না? গাড়ি দেখে তো মনে হয় সুন্দর করে ধোয় নাই, সুন্দর করে ময়লা জড়াইছে। চিন্তা কর গাড়ির ভিতরে কি ময়লা হয় বলে গাড়ি ধুইছে। এই লম্বুড়ে যেইভাবে পুঙ্খালু ভাবে সার্চ করতেছে, মনে হয় ধরা খাই যাবো। আমি তো গাড়িটা ধুই নাই। কি গাড়ি ধুলো এটা? আমার জীবনে তো এমন গাড়ি দেওয়া দেখছি না। না ইমরান, তুমি গাড়িটা ধোও নাই। দুই নাই বলতে ভাই, উপর দিয়ে সুন্দর করে ধুইয়া পলিশ করছি, আর নিচ দিয়া সিডা ময়লা আছে ভাই, ধুমু করে চিন্তা ভাবনা করছি। আর ভাই তাছাড়া হইলো শরীরে জ্বর, পানি পুনি নাড়লে জ্বর বাইরে মাথা উঠে যাবে, এর লিগে ভাই ধুই নাই, একটু পরে ধুমু আর কি, এর লিগে ধুয়ে দিছি। শোনো ইমরান, যে ইমরান মনে হয় আমার উপরে একটু রাগ করে আসো নে, বুঝতে পারছি। সেদিন কষ্ট কইরা সিলিন্ডারটা কান্দে কইরা লাগাই দিলা, বকশিস ঠকশিস দেই নাই না? শোনো ইমরান, কিছুদিন যাবত ভাই একটু অর্থনৈতিক ভাবে সংকটে আছি।
সমস্যা নাই, কিছুদিনের ভিতরেই ব্যাপারটা সমাধান হয়ে যাইব। আর সমাধান হয়ে গেলে তোমার লেগা ভাই মোটা অঙ্কের একটা বকশিস রাখা দিমনে। এই মাসটা শেষ হইলে বকশিসটা তোমারে দে মানে। বাইরের দিকে একটু খেয়াল রাখো, ঠিক আছে? হ্যাঁ, সুদৃষ্টি রাখো। গেডিটা মনে হয় ভাঙ্গে গেল। গায়েটা একটু সুন্দর করে ধুয়া মুছা রাখো। এলো চাবি। ঠিক আছে। বাটপার মানুষ চেনতে বেশি কিছু লাগে না, চোখ দেখলে বোঝা যায় এটা বাটপার। আবার ঠ্যাং গুলা লম্বা লম্বা। দাঁড়াও বাটপার, তোমার গাড়ি আমি ভালো মতন ধুইয়া দিতেছি। গাড়ি এই অবস্থা কে? হ্যাঁ, কেমন লাগে দেখতে? গাড়িটা যে সুন্দর করে ধুয়ে দিলাম। ইমরান, ইমরান, ও ইমরান, কে? এদিকে আও দেখি। কন কন হোনা যায় হনতে কন। আরে এদিকে আও না। আরে ভাই কন না, হুনতাছি তো কন। তোমারে বললাম গাড়িটা ধুয়া রাখতে, এটা কি করে থুইছো ভাই? বাইরে আমি গাড়িটা কেবল ধুইয়া থুইয়া চা খাইতে গেছি, আইয়া দেই পোলা পানে বালু বুলু ছিড়াই এমন করছে। আমার কি দোষ? আমি তো গাড়ি ধুইছি। ভাইয়া কিছু যদি মনে না করো, তুমি আরেকবার একটু গাড়িটা পরিষ্কার করে দাও। আমি এক জায়গায় যাবো, আমার একটা জরুরি কাজ আছে। ভাইয়া না, আমি আর গাড়ি গুড়ি পরিষ্কার করতে পারতাম না। ভাই এতক্ষণ অনেক টান্না তাউত করছি, গাড়ি অনেকক্ষণ ধুইছি, এখন আর শরীর চলতেছে না। ভাই আপনার গাড়ি আপনি ধুয়ে লন, এই লোতে না। আর এই লোন আপনার গাড়ির চাবি। হালার ঘরের হালাদার অনের বাচ্চা, 8 টাকা দিনে দীক্ষা তুই এমন করছিস, তুই কি মনে করছ আমি কিছুই বুঝি নাই? হ্যাঁ এবার ঠিক আছে, এবার বুঝছো ভাইয়া আমার লগে পাঙ্গালা নাতিজা কিয়া হতা হে। মুসা দেন ভালো করে মুসা দেন ময়লা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো না? জি ভাই। আহা, এই মুরগিটা ভালো আছে, দেহ হইলে টা দে। চা থাকারও, হ্যাঁ? ঠিক আছে ভাই, কামে কাজে লাগলে কোয়েন ভাই। মুরগি হতে ऐसा होना चाहिए, কোথায় কোথায় টাকা দেয়। ভাল লাগে। হাই ইমরান, এদিকে আয়। কেমন চলে দান্দা ফিকির? আর বেটা কইস না, আগের জামানা আছে বেটা, ধান্দা ফিকির আছে কিছু। বেটা 3টা মুরগি আছে, একটাই তো মনে কর যে প্রধানমন্ত্রী, ওরে কথাই শোন যায় না। ওরে কিছু কইলেই কয় আমার বাইর করে দিব, এর লিগে ওটার লগে তাল মিলাই চলি, বুঝছস? আরেকটা আছে মনে কর যে ওইটা মোটামুটি চলে। আরেকটা আছে মনে কর হেডে পুরাই সেচ্চর, ওই যদ্দুর লম্বা ওদ্দুর বাটপার। ওই আমার কয় কি জানোস, মাস শেষে মোটা অঙ্কের দিব, মোটা অঙ্কের। ওরে দিন বাইর করিয়া। আরে বেটা শেষ টাইমে আমগুলোকে চলে, আমরা চোখ দেখলে সেচ্চর চিনি না বেটা, 1 নম্বরে সেচ্চর বেটা। হ্যাঁ, আমার লগে বাটপারি। ওর এমন জ্বালাতন দিমু, ওই আমার বাসাতে যাইতে বাধ্য হবে। ঠিক আছে মামা, থাক। ইমরান, আমার তো গ্যাস্ট্রিক অনেক সমস্যা, বুঝছো? তাই গ্যাস্ট্রিক অনেক চাপ দিছে, বুঝছো? তুমি একটা কাজ করো, আমাকে 1 পাতা গ্যাস্ট্রিক ওষুধ এনে দাও। ভাইরে আপনার গ্যাস্ট্রিকের ট্যাবলেট আপনি এনে খান। সকালে তা আমার যে পরিমাণে গ্যাস্ট্রিকের চাপ দিছে, দুম ধারাক্কা পাদ মারতাছি হোমানে, তাও আমি যাই না একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট আনতে লিগা। আপনার গ্যাস্ট্রিকের ট্যাবলেট আপনি এনে খান, আহানোর সময় আমার লিগে একটা লয়েন, পরে টাকা দিমু। আরে ভাই এমন করতেছো আরে ভাই ক্যাশ ক্যাশ কর। ইমরান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইমরান, ওই যে কালকে বেতন পাইছো, টাকাটা তোমার কাছে আছে না? জি স্যার, জি জি আছে। ওই এক কাজ করো, বাজারে গিয়ে আমার জন্য বড় দেখা 2টা বোয়াল আনবা, 2টা রুই মাছ আর 4টা ইলিশ নিয়ে এসো বড় দেখা। হ্যাঁ জি স্যার, আর কিছু লাগবে? হ্যাঁ লাগবে, আর 4টা দেশি মুরগি নিয়ে আসবা। জি স্যার। আর বাজার থেকে আইসা হিসাব নিকাশ করে উপরে দেখা করো। হ্যাঁ জি স্যার, জি। আসসালামু আলাইকুম। ভাই আপনি একটা কাজ করেন, এই গেটের সামনে একটু দাঁড়ান, গেটটা একটু পাহারা দেন, একটু দেখেন, ঠিক আছে? আমি স্যারের জন্য একটু বাজার করে নিয়ে আসতেছি, ঠিক আছে ভাই? ওই জায়গায় খারান। আরে আমরা দুনো ভাইয়াটিয়া সমান। হয়ে গেল স্যার, আমি হয়ে গেলাম দারোয়ান। বুঝলাম না তো ব্যাপারটা। ইমরান, তুমি মনে হয় ভাই আমার ব্যবহারে কষ্ট মষ্ট পাইছো। যাক ভাই, তোমার আর কষ্ট মষ্ট পাইতে হইব না। আমি এই বাসাটা ছাইরা দিছি, 1 তারিখে চলে যাবো। থাও, ভালো থাকো। হ্যাঁ, এটাই তো চাইছিলাম। এবার বুঝছো আমার জ্বালাতনের কি পাওয়ার। 2 মাস হতে না হতেই তোমাকে আমি বাসা থেকে বের করে দিলাম। ইমরান, কথাটা কি,
বিভিন্ন সময় বিভিন্নভাবে তোমাকে দিয়ে বিভিন্ন কাজ করাইছি। আসলে কখনো তোমার মন ভালো ছিল, কখনো খারাপ ছিল, কখনো কাজ করছো, কখনো করো নাই। তো যাই হোক, আমি তোমারে কখনো কোনো কিছু দিতে পারি নাই। কখনো কিছু দিতে পারো নাই, আর কখনো কিছু দিতে পারবাও না। তোমাদের মতো স্যাচরের শুধু চাপাই জোর থাকে। চলে যাও, এত বয়ান দিয়ে লাভ নেই। ব্যাপারটা আমার কাছেও খুব কষ্ট লাগতো। আমি তখন অর্থনৈতিক একটু সংকটে ছিলাম, তো আমি বাসাটাও ছেড়ে দিছি। বাসাটাও রাখা আমার পক্ষে সম্ভব হয় নাই। তো এই যাওয়ার সময় এই 10,000 টাকা তুমি রাখো ভাই, এটা তোমার আমি বকশিস হিসাবে দিলাম। ভাইয়ের প্রতি রাগ করো না, বুঝছো? টাকা পয়সা থাকলে আমি তোমার আরো বাড়াই দিতাম। নিজের প্রতি খেয়াল রাখো, আর মানুষের সাথে একটু ভালো ব্যবহার করো, তাহলে জীবনে ভালো কিছু করতে পারবা। থাকো, ভালো থাকো। আরে এই লোক তো স্যাচর না, এই লোক তো ভালো লোক। এই লোকটারে তো চিন্তা আমি ভুল করছি। আরে এত ভালো একটা লোকের সাথে আমি বিভিন্ন ভাবে বেয়াদবি কইরা তারা আমি আমার বাসা থেকে বের করে দিলাম। এখন আমি কি করি? নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। চেহারা বা চলাফেরা দেখে কারো প্রতি কোনো খারাপ মন্তব্য করা ঠিক নয়। এমনও তো হতে পারে সেই লোকটির মন মানসিকতা আপনার থেকে অনেক ভালো।